নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়ামুদীরয়েৎ। ক্রৌঞ্চ দীপস্মিতা যেন চতুর্থ ঘৃত সংযুতः মিনাতু শুশুবে তিস্রা কন্যা যোগবতী ততः উমেকা পর্ণা চ তিব্ববতা পরায়ণা রুদ্রশ্রৈকাভিগশ্রৈকা জৈগীষা বস্বা চাপরা দত্তা হিমাবতা বালা সর্বলোক ততঃধিকা পিতॄণাং লোকসঙ্গীतं কথয়ামি শৃণস্ব তৎ লোকসমপথ নাম যত্র মরীচিনন্দনা বর্তন্তে যেন পিতর জানদেব ভাবয়ন্তলম অগ্নিস্বত্ত ইতি খ্যাত যজ্বান যত্র সংস্থিতা अच्छोद नाम तेषान्तु कन्याभूत वरवर्णिनी अच्छदञ्च शरस्तत्र पितृभिर्निर्मितं पुरा अच्छदाथ तपश्चक्रे दिव्यं वर्षसहस्राकम् आजग्मु पितरस्तुष्ट दर्शन्तु किल ते वरम् दीपरूपधरा सर्वे दिव्यमालम् अनुलेपना सर्वे प्रधानबलिना कुसुमायुध सन्निभा तन्मध्ये हामावशुं नाम पितरं भिक्षा संगाना बब्रे वरार्थिनी संगम कुसुमायुध पीड़ित जोगद्भ्रष्टा तुषा तेन व्यभिचारेण भमिनी धरं न स्पृश्यते पूर्वं प्रयाताथ भुवस्थले तथैवाम वसुर्यः मिच्छं चक्रेण त्वं प्रति धैर्येण तस्वशालोके अमावस्येति विश्रुता पितॄण वल्लभ जस्माद्दत्तस्य खायकारिका अच्छेद अधोमुखी दीना लज्जित तपस्य खायसा पितॄण प्रार्थयामास पुनरात्वा समृद्धाये विलज्जमाना पितृभरि मुक्ता तपस्विनी भविष्यमाथ चलोक देवकार्यं च ते तदा इदं चूर्ण महाभाग प्रसादसु भया गिरा दिवि दिव्य शरीरेण यत्किञ्चित् क्रियते बुधै। অর্থাৎ এই ক্রৌঞ্চর থেকে ঘৃত সাগর বেষ্টিত ক্রৌঞ্চদ্বীপ বিখ্যাত হয়। মেনার পুত্র ছাড়া 3টি যোগবতী কন্যা প্রসব করেন। তাদের নাম উমা, পর্ণা এবং অপর্ণা। এই 3 কন্যাই তীব্র ব্রতপরায়ণা। এদের মধ্যে একজন রুদ্রের, অন্যজন ভৃগুর এবং অপরজন জৈগীশ্বরের পত্নী হয়েছিলেন। হিমালয় জামাতাদের ক্রয় করে নিজের তপোধনা 3টি কন্যাকে অর্পণ করেছিলেন। এখন পিতৃগণের লোকসঙ্গীত শ্রবণ করো। সোমপথ নামে যে সকল প্রসিদ্ধ লোক বিদ্যমান আছে, ভগবান মরীচিনন্দন পিতৃগণ সেই লোকে বসবাস করেন। দেবগণ ওই সকল লোকের সেবা করে থাকেন। অগ্নিস্বাত্তা নামে বিখ্যাত যবজা পিতৃগণ ওই লোকে বাস করেন। অচ্ছদা নামে তাদের এক সুন্দরী কন্যা ছিল। পূর্বে পিতৃগণ তার নাম অনুসারে অচ্ছদ নামে এক সরোবর নির্মাণ করেন। অচ্ছদা দিব্য সহস্র বর্ষ পর্যন্ত তপস্যা করেছিলেন। পিতৃগণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে বরদানের জন্য এলেন। তারা সকলেই দিব্য রূপধারী, দিব্য মালা এবং দিব্য অনুলেপনযুক্ত, সকলেই প্রধান বলশালী এবং সকলেই মন্মথ প্রতিম। বরার্থিনী সুন্দরী অচ্ছদা এই সকল পিতৃগণের মধ্যে অমাবসু নামে পিতৃপুরুষকে দর্শন করে কাম পীড়িত হয়ে মনে মনে তার সঙ্গ কামনা করে। তারপর সেই ব্রতপরায়ণা যোগপরায়ণা অচ্ছদা যোগভ্রষ্টা হয়। পূর্বে তিনি ধরা স্পর্শ করতেন না, কিন্তু তখন তাকে ভূতলে
প্রয়াণ করতে হলো। অচ্ছদা যার সঙ্গ কামনা করেছিলেন সেই অমাবসু নিজের ধৈর্য বলে তার পানি গ্রহণের ইচ্ছা করলেন না। তাই সে তপস্যা থেকে বিচ্যুত হয়ে পিতৃগণের প্রীতিকরী বস্তুর পরিবর্তে অসীম ফল জননী অমাবস্যা নামে এক লোকে বিখ্যাত হল। অচ্ছদা তপস্যা ক্ষয়ে লজ্জিত হয়ে অধোমুখে দীনভাবে অবস্থান করতে লাগল। সে পুনরায় আত্মসমৃদ্ধি লাভের জন্য পিতৃগণের কাছে প্রার্থনা করে। মহাভাগ পিতৃগণ ভাবী দেবকার্যের জন্য আলোচনা করে সেই তপস্বিনী বরবর্ণিনী প্রচ্ছদাকে বললেন, হে বরবর্ণিনী, বুধগণ দিব্য দেহে যা কিছু কর্ম করেন সেই দেহের দ্বারাই তারা সেই কর্মের ফল ভোগ করে থাকেন। দেবত্বে কৃতকর্মের ফল সর্বদাই ভোগ করতে হয়, কিন্তু মানুষেরা সেই ফল জন্ম জন্মান্তরে ভোগ করে থাকে। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।